তুমি এখানে কি করছো? ড্যাডি একটা কথা জানতে চেয়েছিল, তাই এখানে এসেছি। তোমার কিছু স্যুট টুটের মাপটাপ দিতে হবে, তাই জন্য তোমাকে ড্যাডির সাথে একদিন যেতে হবে, না হলে বিয়ের দিন গন্ডগোল হয়ে যেতে পারে। এসব ঠিক আছে? এই ঠিক আছে মানে কি? হ্যাঁ ঠিক আছে মানে কি? আস্তে কথা বল। কিসের আস্তে কথা বলবো? তুমি যেতে পারবে না, তুমি সেটা ড্যাডিকে নিজে বলে দেবে, আমি ওসব বলতে পারবো না। তোমার ড্যাডি তো আমায় কিছু বলেনি, তুমি বলেছো তাই তোমায় জানিয়ে দিল। আমি বলতে পারবো না? কি মনে করো তুমি নিজেকে? আমি তোমার চাকর? মাথা খারাপ তোমার? তুমি জানো না না কার সাথে কখন কিভাবে কথা বলতে হয়? নিচে ওটা কি করছিলে? সিন ক্রিয়েট করছিলে? তুমি আমার বাড়ির লোকেদের, সিনিয়রদের তো খেপিয়ে দিচ্ছ তুমি। সেটা তোমাকে দেখতে হবে না মানে? হ্যাঁ তোমাকে একদম দেখতে হবে, সেটা আমি দেখবো, আমি বুঝবো। তুমি কিসের জন্য দেখছো? হ্যাঁ তুমি শুধু যেতে পারবে না, সেটা তুমি নিজে ড্যাডিকে গিয়ে বলে দাও। আর বাই দ্য ওয়ে, এই যে কেন যেতে পারবে না তুমি শুনি? হ্যাঁ কেন? ও তিন্নি দিদি, তিন্নি দিদির সাথে খুব ইম্পর্টেন্ট কথা, ফোন করতে হবে তো, তাই যেতে পারবে না। আমি কাকে ফোন করব, কার সাথে কথা বলবো, সেটা জেনে তোমার কি দরকার? হ্যাঁ দরকার আছে। তুমি তিন্নি দিদিকে ফোন করতে পারবে না, পারবে না, পারবে না। সেদিন তিন্নি দিদি আমাকে এত অপমান করলো, মারলো পর্যন্ত, আর তুমি আজ তাকে ফোন করে ইনভাইট করছো। ফাইন, তুমি তিন্নি দিদিকে বললে আমরা আসবো না, বলে দিলাম। সে তোমার তিন্নি দিদি তোমায় অপমান করেছে, আমায় তো করেনি, আমার কি? আর তার থেকেও বড় কথা, শোনো, তোমার তিন্নি দিদি না আমার অ্যাসিস্ট্যান্ট, আর আমি ও ছাড়া যে আরো দুজন অ্যাসিস্ট্যান্ট আছে তাদের নেমন্তন্ন করেছি, সুতরাং ওকেও নেমন্তন্ন করা আমার দায়িত্ব। আমি তোমায় এত এক্সপ্লেনই বা করছি কেন? তুমি এত কৈফিয়ত চাইছো কেন আমায়? কে তুমি কৈফিয়ত চাওয়ার? আমি কে? হ্যাঁ হ্যাঁ? আমি কে কৈফিয়ত? এই শোনো, আবার তিন্নি দিদি আমাকে, আমি ছাড়বো না। তিন্নি দিদি আমাকে অপমান করেছে। হ্যাঁ তুমি তিন্নি দিদিকে ডাকবে না, ব্যাস। ও তোমার কিছু নাই যা আসতে পারে, কিন্তু তাও তুমি তিন্নি দিদিকে ডাকবে না, বলে দিলাম আমি। তোমার কথাই নাকি? হ্যাঁ আমার কথা। আবার? বেশ করেছি, আচ্ছা, একদম আমার কথা। তুমি যদি তিন্নি দিদিকে ডেকেছো না, তাহলে কিন্তু আমি আসবো না, বলে দিলাম আমি তোমাকে। ভালো হবে, আমি কেন বেঁচে ভালো যাবো, হবে? তুমি কে না আসবে, কিসে please, বেঁচে যাবে? এসো না। তিন্নি দিদি ছাড়ো, না না মারপিট করছিস কেন? বাড়ি ভর্তি এত আত্মীয় স্বজন, তোরা এর মধ্যে কি হচ্ছে বলো তো ভাই? গুনগুন এরকম মারপিট করছো কেন? শান্ত শান্ত শান্ত। অসভ্য মেয়ে। কল্লার ধরেছে, বুঝতে পেরেছিস? আমি কাকে কি বলবো না বলবো ও মাতব্বরি করছে। এই করো, আমার ঘরে ও এসছে কেন? কে পারমিশন দিয়েছে ওকে আসতে? যা বাবা, এই ঘর ছাড়া কোথায় যাবে ও? এটাই তোর ঘর, ইহকাল পরকাল জীবন মরণ সবই এখানে, আর তুমি বলছো সব সময় আর কি ভালো লাগে না রূপাঞ্জন? এইভাবে বললে তো দেখো সবাই আমাকে বকছে কিন্তু সোনাদা, হ্যাঁ সবার সামনে বকছে আমাকে। ঠিক আছে সোনাদা, তুই যখন এতই বিরক্ত হচ্ছিস, তাহলে আমরা না হয় এই ঘর থেকে চলে যাচ্ছি। বৌদি ভাই আমরা চলে না যাচ্ছি। না 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 না, রাগ করো না, রাগ করো না। আর রূপাঞ্জন তুমিও রাগ করো না গো। এই তোমাদের কিছু বলা হয়নি? শোনো সোনাদা, ওকে বলা আর আমাদেরকে বলা একই বিষয়, আলাদা নয়, বুঝেছো? একেবারেই ঠিক কথা। ওকে বলেছিস বলে দেখ না, আমার গায়ে কিরকম ফোসকা পড়ে গেছে, আমাদের সবার গায়ে বড় বড় ফোসকা, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার ফুসকাটা তো একেবারে গলে গেছে বাবা, কি ব্যথা। হ্যাঁ খুব ব্যথা। এই এই কি 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 হয়েছে সেটা কি কেউ একটু মানে এই দৃশ্যের অবতারণা কেন হলো, হ্যাঁ। হঠাৎ ঘটনাটা এই ক্লাইম্যাক্স অবধি পৌঁছলো কেন জানতে পারি? তাই তো। আচ্ছা গুনগুন, গুনগুন তুমি তুমি কখন এ ঘরে এলে? একটু গল্প করবে বলে। ওটাই না, গল্প করতে আসবো ওনার সাথে। ড্যাডি বলেছিল একটা কথা বলতে, তাই আমি এ ঘরে এসেছিলাম। ড্যাডি বলেছিল যে ও স্যুটের ব্যাপারে যেন ওকে আমি বলি দুপুরবেলা অন্তত 1 ঘন্টা, শুধু 1 ঘন্টা যেন ড্যাডির সাথে যায়, না হলে তো মাপের গন্ডগোল হয়ে যাবে। সেটাই আমি ওকে বলতে এসেছিলাম। এসে কি দেখি জানো? এসে দেখি যে উনি কি করছে না, ফোনে কথা বলছে। ফোনে? হ্যাঁ। এত কার সাথে? কার সাথে বুঝতে পারছো না? তিন্নি দিদির সাথে। কে? সেই তিন্নি দিদিকে বলেছে যে আমাকে মেরেছে, আমাকে অপমান করেছে, ঠিক আছে, আমাকে ফেলটুও বলেছে। সেই তিন্নি দিদিকে ও ডেকেছে। ও আসলে আমি কিন্তু আসবো না, বলে দিলাম আমি। দাঁড়াও গুনগুন, কি রে ভাবি, তুই আবার ওকে ডেকেছিস, আবার ওকে ফোন করেছিস? আবাহন করে ডাকার কি আছে তোর? নেমন্তন্ন যেমন করেছিস সবার মধ্যে ওকে নেমন্তন্ন করেছিস। ওর যদি আসার থাকে ও আসবে, না আসার থাকলে আসবে না, আলাদা করে বলার কি আছে? অদ্ভুত। আসবে না, কিছুতেই আসবে না। আর ও যদি আসে তাহলে কিন্তু ড্যাডি আসবে না, আমি আসবো না, পিসিমণি কেউ আসবে না, আমরা কেউ আসবো
আসবো না। শোনো পটকা, অনন্যা আমার অ্যাসিস্ট্যান্ট, ওদেরকে দিয়ে আমায় কাজ করতে হবে। আর তার থেকেও বড় কথা, ও প্রচন্ড অসুস্থ, হাঁটাচলা করতে পারছিল না। ডাক্তার বলেছে ও চূড়ান্ত ডিপ্রেশনে আছে। তাই আমরা যারা ওর সাথে কাজ করি, আমাদের প্রত্যেকের দায়িত্ব যাতে ও আনন্দে থাকে। আর তুমি একটা কথা বলো, আমি দুজন অ্যাসিস্ট্যান্টকে অলরেডি ইনভাইট করেছি। ওকে যদি না বলি, টেকনিক্যালি তো আমার ওকে বলা উচিত। আর আমি ওকে ফোন করিনি, ও আমায় ফোন করেছিল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আজ থেকে অনন্যা কাজে জয়েন করেছে। আমি যদি এখন ওর সাথে কথা না বলি, সেটা ওর জন্য আরো বেশি বিপজ্জনক। আর সবচেয়ে বড় কথা, ও কি ভাবছে, ওর মনে কি আছে, সেটা তো আমার জানার কথা নয়। ও অ্যাসিস্ট্যান্ট আমার, নাহলে ও ভাববে যে আমি অন্যদের একরকম চোখে দেখি আর ওকে একদম আলাদা চোখে দেখি। সেটা তো উচিত না। তাই আমি ওকে বলেছি, খুব সিম্পলি বলেছি, ইনভাইট করেছি। তো ও আমায় এত প্রশ্ন করছে কেন? ও আমার কলার চেপে ধরেছে কেন? ওর কি সেই এখতিয়ার আছে? ও আমায় কেন প্রশ্ন করবে? আমি কাকে বলবো, কাকে বলবো না? বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। ঠিক আছে গুনগুন। বেশ কর। আচ্ছা বাবিন, ও কেন তোমার কলার ধরে হিড় হিড় করে টানলো ওই কথাটা বলার পর, সেটা তুমি বুঝলে না ভাই? না, বুঝলাম না। সত্যি কি বুঝলি না বাবিন? না পটকা, নবীন, তোমার একটা বোঝা উচিত ছিল। না, মানে এখনো যদি বুঝতে না পারে তাহলে কিভাবে কি হবে সোনাদা? টেনশন হচ্ছে। এইটুকু কিন্তু তোর বোঝা উচিত ছিল সোনাদা। এই বাবিন কতটা অধিকার বোধ থাকলে তবে এরকম ভাবে বারণ করে, ভেবে দেখো। তুই এখনো বুঝলি না গুনগুন তোকে কতটা নিজের ভাবে? এই কি বললে? মোটেই নিজের ভাবি না। হ্যাঁ, হ্যাঁ বেঁচে গেছি আমি। আরে না না, ভাবো ভাবো ভাবো, নিশ্চয়ই ভাবো, তা নাহলে এভাবে বলবে কেন তুমি? আমি তো কিছু বলিনি। হ্যাঁ, আমি তো কিচ্ছু বলিনি। আমি শুধু বলেছি যে আমি সন্ধ্যাবেলা আসবো না, আসতে পারবো না, ব্যাস। আর হ্যাঁ, আমি আসবো না, ড্যাডিকেও আসতে দেবো না, পিসিমণিকেও আসতে দেবো না। আমি তো কিছুতেই আসবো না, ঠিক আছে? এখন আমি আসছি। না প্লিজ দেখো না, মানে ও আসবে না, ঠিক আছে? ও বাড়ির লোককে না আসতে দেওয়ার ওকে। একটা কথা, ড্যাডিকে আমি এটা বলে দেবো যে তুমি বলেছো যে তুমিও আসতে পারবে না আজকে। আগে ওকে না একটু সভ্যতা ভদ্রতা শিখতে বলো তোমরা। আর আমি সবাইকে ইনভাইট করেছি, তাই ওর তিন্নি দিদি আমার অ্যাসিস্ট্যান্ট, আমার কলিগ, তাকেও ইনভাইট করেছে। ওকে সেটা বুঝতে বলো। এর আগে যখন তিন্নি ওর গায়ে হাত দিয়েছিল, আমি তো প্রতিবাদ করেছিলাম। কি করিনি? কারণ আমার মনে হয়েছিল প্রতিবাদ করা দরকার। কিন্তু তা বলে ও বলতে পারে যে আমি তিন্নিকে, মানে অনন্যাকে আমি ইনভাইটই করবো না, ফেরত নিয়ে নেবো নেমন্তন্ন? ওর পছন্দ না হয় ও কথা বলবে না, মিটে গেল। চুপ কর না। দেখো গুনগুন, তুমি যে এই যে বলছো আসবে না, ওর চোখ মুখ দেখে আমি কিন্তু বুঝতে পারছি যে ওর মনে খুবই কষ্ট হচ্ছে। এবার ফট করে যদি বুকে টুকে ব্যথা শুরু হয়ে যায়, তখন অনুষ্ঠান বাড়িতে আমরা কি করে সামলাবো? বুকে ব্যথা হচ্ছে। বুকে আমার ব্যথা হতে যাবে কেন? ও বাবা, মুখে ব্যথা হবে না? তুমি কত ধাক্কা দিলে, কত কষ্ট দিচ্ছ ওকে, বলছো আসবে না, অথচ মনে মনে কিন্তু চাই তুমি আসো। মনে মনে চাই তুমি আসো, ঘন্টা চাই। এই সত্যি চাই, বিশ্বাস করো। করি না, একদম বিশ্বাস করি না। কারণ তোমরা জানো না ও কতটা মিসবিহেভ করেছে আমার সাথে। আর তুমি আমার কি ধরছো? তুমি ভাবতেও পারবে না ও কি করেছে আমার সাথে, কতটা খারাপ ব্যবহার করেছে। আমি মিসবিহেভ করেছি? কি কথাবার্তা বলছে? আমি কোনো মিসবিহেভ করিনি। আমি আমার ঘরে ফোনে কথা বলছিলাম, ও পেছন থেকে কথা শুনছিল, এসে হঠাৎ করে আমার কলার হাত দিল। এত বড় সাহস! কেউ কখনো সাহস পায়? এই শোনো, যা করেছি বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। হ্যাঁ, তা তো বলবেই। আসলে শিক্ষা দীক্ষা বলে তো কিছু নেই, তাই কোনটা ভালো কোনটা খারাপ সে বোধও নেই। শোন সোনাদা, তুই কিন্তু সবসময় গুনগুনের সাথে এরকম ব্যবহার করবি না। হ্যাঁ, না মানে দেখ, আমরা কিন্তু মানে আমাদের, বিশেষ করে আমাদের সবার খুব খারাপ লাগে। আর একটা কথা, ও যদি সন্ধেবেলায় অনুষ্ঠানে না আসে, তাহলে কিন্তু আমরা এই অনুষ্ঠানটা বয়কট করব। আরে কি মুশকিল, আমি কি কাউকে আসতে বারণ করলাম? ও যদি নিজে থেকে না আসে, আমার কি করার আছে? আমার তো কিচ্ছু করার নেই। কি করতে আসবে? আমি কি করতে আসবো? আবার মার খেতে আসবো? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো না। আবার অপমানিত হতে আসবো, তারপর পিসিমণিকে যে অপমানটা করবে সেটা সহ্য করতে আসবো? হ্যাঁ, কি করতে আসবো আমি? সেসব কিছু হবে না। সব জেনে বসে আছে না, সেসব কিছু হবে না। তাহলে আগে কেন হলো? বলছি তো আর হবে না। হ্যাঁ, ও বলছে যখন আর হবে না। আর গুনগুন, ওই অনন্যাকে ডাকার ব্যাপারটা আমি তোমায় বুঝিয়ে বলি। দেখো বাবিন ওর অফিসের সবাইকে তো ডেকেছে, সমস্ত কলিগকে। ওই অনন্যা মানে তোমার তিন্নি দিদি, ও তো আসলে ওর কলিগ, মানে ওর অ্যাসিস্ট্যান্ট। সব অফিস কলিগরা আসবে, ওকে না ডাকলে ব্যাপারটা খারাপ দেখায় না?
এই এত কলিগ টলিগ সব আসবে ওর ইনস্টিটিউটে, তারা যদি দুম করে প্রশ্ন করে যে আমরা সবাই এলাম, ওমা অনন্যা এলো না কেন? ও কি বলবে বলো? সৌজন্য কি বলবে যে অনন্যার সঙ্গে ওই আমার বউয়ের একটা ঝগড়াঝাটি হয়েছে বলে ওকে ডাকলাম না? সেটা তো বলা যায় না গুনগুন। আর একটা বড় কথা বলছি, শোনো, মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। তুমি তো তোমার তিন্নি দিদির বাড়ি যাচ্ছ না, তোমার তিন্নি দিদি তোমার বাড়ি আসছে। ওর বাড়ি? নয়? হ্যাঁ, ওরই তো বাড়ি। মানে আজ না হোক দুদিন পরে তো এটা ওরই বাড়ি হবে, বলো? তা এখন থেকে ভেবে নিতে অসুবিধা কোথায়? তুমি কি গানের কি বোঝো? অসুর কোথাকার। আমি যদি বেসুর হই তুমি অসুর। ভজন ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। তুমি আমাকে অসুর বলেছো। আর তুমি যে আমাকে বেসুর বলছো। বেশ করবো, বেশ করবো। তুমি একটা বেসুরো বেসুরো বেসুরো। তুমি একটা অসুর অসুর অসুর। তুমি একটা বেসুরো বেসুরো বেসুরো। তুমি একটা অসুর বাবা। অসুর অসুর। তুমি অসুরো বেসুরো দুটোই। না, তুমি দুটোই। এবার অসুর, চুপ। বেসুর। বেশ দাও। আমি কথা বললাম, একটা বেসুরো লোক। আর তুমি এই, এই, উরি বাবা, গানের গা জানে না। চুপ করো, গানের গা জানে না, ছন্দ জানে না। cholo, 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 paltai.